যুক্তরাষ্ট্রের মিশিগানের হ্যামট্রামিক সিটি হলে ক্ষমতার দ্বন্দ্ব এবার গড়িয়েছে আদালতে। সিটি ম্যানেজার আদেল আল আদলানিকে অপসারণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সিটি কাউন্সিলের বিরুদ্ধে মামলা করেছেন মেয়র অ্যাডাম আল হারবি। তিনি শুধু মামলাই করেননি, আদালতের কাছে অস্থায়ী নিষেধাজ্ঞাও চেয়েছেন যাতে কাউন্সিলের সিদ্ধান্ত বাতিল করে সিটি ম্যানেজারকে পুনর্বহাল করা যায়। বিস্তারিত রিপোর্টে। গত সপ্তাহে হ্যামট্রামিক সিটি কাউন্সিলের এক উত্তপ্ত বৈঠকে 4-2 ভোটে বরখাস্ত করা হয় সিটি ম্যানেজার আদেল আল আদলানিকে। কিন্তু সেই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সরাসরি আইনি লড়াইয়ে নেমেছেন মেয়র অ্যাডাম আল হারবি। নিজের নিয়োগ দেয়া পছন্দের সিটি ম্যানেজারকে ফেরাতে মরিয়া মেয়র। গতকাল সোমবার ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টে দায়ের করেছেন মামলা, তাও নিজ শহরের কাউন্সিলম্যানদের বিপক্ষে। মেয়রের অভিযোগ, কাউন্সিল সিটি চার্টার, মিশিগানের ওপেন মিটিংস অ্যাক্ট এবং সংবিধান লঙ্ঘন করে শেষ মুহূর্তে এজেন্ডা যুক্ত করে সিটি ম্যানেজারকে অপসারণ করেছে। সোমবার এক সংবাদ সম্মেলনে মেয়র আল হারবি বলেন, সিটি হলে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আইন ও নিয়ম অবশ্যই অনুসরণ করতে হবে। মেয়রের আইনজীবী নাবিদ আয়াদ আরও কঠোর ভাষায় বলেন, এটি কোনো ওয়াইল্ড ওয়েস্ট নয়। এখানে নিয়ম ও আইন আছে এবং সেগুলো মেনেই চলতে হবে। তিনি সিটি হলের বিষয়ে অঙ্গরাজ্য কিংবা ফেডারেল পর্যায়ের যে কোনো তদন্তকে স্বাগত জানান। এদিকে অপসারণের পক্ষে ভোট দেয়া কাউন্সিল সদস্যরা মেয়রের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। কাউন্সিলম্যান ইউসুফ সায়েদ এক বিবৃতিতে বলেন, কাউন্সিল কোনো চার্টার লঙ্ঘন করেনি। তার দাবি, নিয়ম স্থগিত করে জরুরি বিষয়ে ভোট নেওয়া কাউন্সিলের স্বাভাবিক প্রক্রিয়া এবং সিটি ম্যানেজার কাউন্সিলের ইচ্ছার ভিত্তিতেই দায়িত্ব পালন করেন, তাই তাকে অপসারণে কোনো কারণ দেখানো বাধ্যতামূলক নয়। হ্যামট্রামিকের রাজনৈতিক সংকট এখন শুধু সিটি হলেই সীমাবদ্ধ নেই, বরং আদালতের কোর্ট রুমেও এর পরবর্তী অধ্যায় শুরু হতে যাচ্ছে।